হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের সমস্ত এক্সপেকটেশন একদম কিচ্ছু আর রইল না, কারণ রেলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। যে বিষয়টা নিয়ে আলোচনা ছিল যে ভ্যাকেন্সি হয়তো 50+ দেখা যাবে, ঠিক আছে, 50,000-এর বেশি ভ্যাকেন্সি হয়তো আসবে গ্রুপ ডিতে, কিন্তু একদমই না, কারণ রেলের গ্রুপ ডি সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে দিল রেল, এবং মাথা রাখার চেষ্টা করো ফর্ম ফিল আপের ডেটও কিন্তু ঘোষণা করে দিল, ঠিক আছে। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে স্যার আইটিআই লাগবে কি লাগবে না, ডিপ্লোমা লাগবে কি লাগবে না, এই প্রশ্নগুলো ভাই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমি। সমস্ত একদম পুরো অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি এখন তোমাদের সামনে এনেছি। তাড়াতাড়ি এই মুহূর্তে দেখে নাও যে রেলের গ্রুপ ডি সম্পূর্ণ এ টু জেড ডিটেলস একদম আলোচনা করব তোমাদের সামনে, ঠিক আছে। চলো প্রথমেই চলে যাব সম্পূর্ণ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, নোটিফিকেশনটা বের করেছে সেই বিজ্ঞপ্তিতে। দেখো এইটা হচ্ছে মানে বলতে পারো 67 পাতার একটা মানে ফুল বিজ্ঞপ্তি, সব তো পড়া সম্ভব নয়। এখন মেন পয়েন্টগুলো আমরা তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে আলোচনা করে দিচ্ছি। দেখে রাখো এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, এখানে কি বলছে রেল, কি বলছে খুব ভালো করে দেখো। এখানে বলে দিচ্ছে যে আমরা যদি দেখি, আমি একটু জুম করে দিয়ে এটাকে বিষয়টাকে আরেকটু ভালো লাগবে দেখতে। তো দেখো ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি নোটিশ এসেছিল কবে, 28/12/2024, এবং ডেট অফ পাবলিকেশন, ঠিক আছে, সেটা হচ্ছে 22/1/2024। ওকে, দেখো ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারবে 23 তারিখ, যেমন বলেছিল, ঠিক আছে, 23 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং মাথা রাখার চেষ্টা করবে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে, রাত্রি 11:59, ঠিক আছে, লাস্ট ডেট। এবং দেখো আরেকটা জিনিস, পেমেন্ট ক্লোজিং হয়ে যাবে কিন্তু 23/2/2025 থেকে 24/2/2025, ঠিক আছে। এবার আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কারেকশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, পরবর্তীকালে কারেকশন করে নেওয়ার সময় দিচ্ছে যে টেনশন আমাদের কাজ করতো যে এই জায়গায় নাম স্পেলিং ভুল হয়ে গেছে, ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে, সেই সমস্ত জন্য রেল আবার টাইম দিচ্ছে তোমাকে 25/2/2025 থেকে 6/3/2025, ঠিক আছে, দেখতে পাচ্ছ। চলো পরের বিষয়টা আমরা আলোচনা করি আরো একটু ভালো হবে, আর একটু দেখে নিই আমরা পরের জায়গাটা, ঠিক আছে। এবার দেখো খুব ভালো করে দেখো, খুব ভালোভাবে দেখো, এই যে বিষয়টা স্যালারি বিষয়টা বলে দিয়েছে, ঠিক আছে, এবং বয়স বলে দিচ্ছে 18 থেকে 36, আর ভ্যাকেন্সি যেটা আমরা আশা করেছিলাম যে হ্যাঁ 50,000-এর ওপর ভ্যাকেন্সি আসবে, কিন্তু রেল সেটা না এনে 32,438 ভ্যাকেন্সি এনেছে, 32,438। ক্লিয়ার দেখতে পেলে এখানে? চলো পরের জায়গা আমরা চলে যাই, পরের জায়গা দেখে যাই, পরের জায়গা বিষয়টা আমরা আলোচনা করে নিই। এই যে লেভেল 1, লেভেল 1 যে বিষয়টা, লেভেল 1 কি বলছে একটু দেখে নাও এই জায়গাটা, ঠিক আছে। 18 থেকে 36 কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে। বয়সের ছাড় বিশেষ করে, ঠিক আছে, বয়সের ছাড় যারা এসটি এসসি আছো, বয়সের ছাড়, বয়সের ছাড় কিন্তু তারা পেয়ে যাবে। এসটি এসসিদের জন্য 5 বছর যেমন থাকে, এবং যে ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে, 3 বছরে। এবার যদি আমি একটা কথা বলি যে বলবো স্যার আইটিআই লাগবে কি লাগবে না, দেখো পরিষ্কারভাবে রেল ঘোষণা করে দিয়েছে যে ভাই তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই, ক্ষমা করে দিও আইটিআই ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু মানে আইটিআই বলে দিয়েছে যে দরকার নেই, বা আমরা বলতে পারি মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, আরামসে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার যদি যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এবং আমি একটু লিখেও এনেছিলাম, ঠিক আছে, যে স্যার ফিস কত লাগছে, ফিস কত লাগছে, ফিস দেখো খুব ভালোভাবে যদি আমরা দেখি, ফিজের ক্ষেত্রে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, জেনারেলদের জন্য, ঠিক আছে, জেনারেলদের জন্য 500 টাকা, ক্লিয়ার, আর এসসি এসটিদের জন্য লাগছে 250 টাকা, ঠিক আছে।
পরবর্তীকালে রিটার্ন হবে, সম্পূর্ণ টাকা হয়তো পাবে না, কারণ প্রসেসিং ফিসটা কিন্তু কাটবে। ঠিক আছে, এবার এই যে রেলের গ্রুপ ডি যে পরীক্ষা, এই গ্রুপ ডি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস যদি তোমরা চাও এই ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি করে দেবো। খালি কমেন্টে জানিও যে তোমরা রেলে গ্রুপ ডি সম্পূর্ণ ফ্রি ক্লাস চাইছো কিনা। সম্পূর্ণ ফ্রি ক্লাস, তুমি আর্থিকভাবে পিছিয়ে তোমার জন্য চিন্তা নেই, বন্ড স্টাডি তোমার জন্য আছে। তোমার টাকা পয়সা নেই, কোচিং নিতে পারছো না, চিন্তা নেই, কিচ্ছু করবে না, খালি কমেন্টে জানাও। যদি 1000 কমেন্ট আসে, তোমাদের রহমান স্যার এই বন্ড স্টাডি ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে অনলাইন প্ল্যাটফর্মে কথা দিচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবে। ঠিক আছে, জাস্ট তোমার পড়াশোনা করার জন্য একটা জেদ দরকার, জেদ, আর কিচ্ছু না, জেদ দরকার, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, দেখো পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং সিবিটি যে পরীক্ষাটা হবে, এই সিবিটি পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথ, ক্লিয়ার, ম্যাথ, জিএ, জেনারেল অ্যাওয়ারনেস, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, জেনারেল সায়েন্স প্লাস পড়তে হবে তোমাকে রিজনিং। ঠিক আছে, এই বিষয়গুলো যদি তুমি রেডি হতে চাও তাহলে অবশ্যই আমরা আছি তোমাদের সাথে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, চলো তাহলে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম রেলে গ্রুপ ডি। আমি আরও ডিটেলসে বেশ কিছু ভিডিও আনবো এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, দেখো সায়েন্সের ক্ষেত্রে রেলে গ্রুপ ডি সায়েন্সের ক্ষেত্রে 25 থাকবে। ঠিক আছে, ম্যাথে 25, জিআইএফ 30 এবং জিএ এবং সিএ নিয়ে হচ্ছে 20। ঠিক আছে, টোটাল 90 মিনিট। ওকে, আর ছেলেদের ক্ষেত্রে বলে দিই 35 কেজি ওজন নিয়ে দৌড়াতে হবে 2 মিনিটে 100 মিটার্স। ঠিক আছে, এবং পরে 1000 মিটার দৌড়াতে হয় 5 মিনিট 40 সেকেন্ডে। স্যার রেলে গ্রুপ ডি পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে? ইয়েস, নেগেটিভ মার্কিং আছে 1/3। আর এই যে পুরো পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তি পুরো পিডিএফ, তোমরা এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, বন্ড স্টাডি। ঠিক আছে, বন্ড স্টাডি, এই টেলিগ্রাম চ্যানেলে সার্চ করো বন্ড স্টাডি নামে, এখানে আমরা পুরো পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর রেলে গ্রুপ ডি যদি সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও, ফ্রি ক্লাস, জাস্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আমি তোমাদের কথা দিচ্ছি যে ফ্রি ক্লাস সম্পূর্ণ অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।